হ্যালো মাই লাভলিজ, অনেক দিন পর অ্যাকচুয়ালি অনেক বছর পর আমি নিয়ে এসে পড়লাম আজকে একটা ফেস আর্ট। আমার একটি ছোট বোন এই লুকটা অনেক আগে আমাকে সাজেস্ট করেছিল, বাট আই ফরগট টু ক্রিয়েট ইট। আজকে কি লুক করা যায় সেটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমি আমার সাজেশন লিস্টে এই লুকটা খুঁজে পাই। টু বি ভেরি অনেস্ট, আমি পেন্টিং করতে অনেক ভালোবাসি, আর আমাদের মতো যারা পেন্টিং লাভার তাদের জন্য পেন্টিং একটা থেরাপি। অ্যান্ড আজকে আমার একটু থেরাপির দরকার ছিল মাইন্ড ফ্রেশের জন্য। আমার এই ইয়ারিংটা দেখাচ্ছিলাম, যেটা আমি 1 মিনিটের জুগার আইডিয়াতে বানিয়েছি। ইয়ারিংটা ভেঙে গিয়েছিল, একটা টপ ছিল, সো এটাকে আমি এরকম টার্সেল ইয়ারিং বানিয়ে নিলাম। এন্ড যেটা বলছিলাম, আমি আর্ট অ্যান্ড পেন্টিং অনেক বেশি পছন্দ করি, কিন্তু লাইফের প্রবলেম সলভ করতে করতে আর্ট অ্যান্ড পেন্টিং করা যে আমি কবেই ভুলে গিয়েছি সেটা আমার নিজেরও মনে নাই। আমার স্কুল অ্যান্ড কলেজ লাইফে আমি তখন প্রচুর ফেস আর্ট অ্যান্ড পেন্টিং করতাম। বিগত 3-4 বছর ধরে আর্ট এটা করা হচ্ছে না, তাই আমি সেটা দেখে পারফেক্ট একটা ব্লু শেড বানিয়ে নিচ্ছিলাম। এখানে ডিফারেন্ট শেডস অফ ব্লু ইউজ করা হয়েছে, বাট আমার কাছে এতগুলো ব্লু পেন্টিং নাই, তাই আমি এখানে শেড মিক্স ম্যাচ করে ডিফারেন্ট ব্লু শেড বানাচ্ছিলাম। তো আগেই বলে নেই, এখানে কোনো স্ট্রেট লাইন নেই, এই পুরো পেন্টিংটার মধ্যে স্ট্রিপ লাইন করা, শর্ট শর্ট স্ট্রিপ লাইন করা, অ্যান্ড এভাবে পুরো পেন্টিংটা হবে। অ্যান্ড এখানে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে মোশন। যে পেন্টিং যে মোশনে যাচ্ছে সেটাকে সেই মোশনেই টানতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট মোশন ইউজ করা যাবে না। যেমন আমি স্ট্রেট মোশনে ইউজ করছিলাম, এখানে আমি একটা ভুল করে ফেলি, আমার কপালের মধ্যে আমি এক গাদা ব্লু স্ট্রিপ দিয়ে দিই, যেটা আমার পরে মুছতে হয়, বিকজ আমার কপালটা হচ্ছে ছোট, সেখানে আমার এই যে এই ওয়েভটা বানাতে হতো অ্যান্ড এই সানটা বানাতে হতো, যেটা এতটুকু স্টেপের মাঝখানে করা সম্ভব ছিল না। এখানে আমি একটা ডার্ক শেড বানাচ্ছিলাম, অ্যান্ড বিলিভ মি, দিস ইজ সো স্যাটিসফাইং। আমার এরকম নিউ শেড মিক্স ম্যাচ করে বানাতে অনেক বেশি ভালো লাগে। লাইক মিক্স করতে করতে একটা শেড এসে পড়ে, অ্যান্ড আমি এরকম ট্রায়াল আগে অনেক দিতাম, মোটামুটি আমি শেড মিক্স ম্যাচ করে বানাতে পারি। এখন এই যে ওয়েভটা আছে, এই ওয়েভটা বানাতে আমার একটু ডিফিকাল্টিস হচ্ছিল, বিকজ আমি ওয়েভের এক্সাক্ট মোশনটা বুঝতেছিলাম না, এন্ড ওটা শেডিংটাও বুঝতেছিলাম না, বাট আই ট্রাই মাই বেস্ট। এখানে আই একটু লাইট ব্লুর অ্যাপ্লাই করছিলাম, এন্ড সানগুলার বর্ডার গুলো খুবই ডিফাইনলি করার চেষ্টা করছিলাম। সেটা বানাতে একটু মাথা খাটাতে হয়েছে, কারণ এখানে আমি বুঝতেছিলাম না এটা কি ডার্ক সি গ্রিন বা একটু গ্রেস টাইপের। পরে খেয়াল করে দেখলাম একটু গ্রেস টাইপের দিলেই শেডটা একটু ডিফাইন্ড মনে হবে। এন্ড একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার ফেসের মধ্যে একদম ভরাট করা যাবে না, হালকা হালকা করে গ্যাপ গ্যাপও রাখতে হবে। এটা প্রসেস একটু টাইম টেকিং, বাট নট সো হার্ড, অ্যান্ড আই লাভড ইট সো মাচ, বিকজ এই সময়টা পুরোপুরি আমার কনসেন্ট্রেট ছিল আমার কাজের উপরে, আমার পেন্টিং এর উপরে। এই সময়টা তোমার দুনিয়ার চিন্তা ভাবনা, এই প্যারা সে প্যারা ভাবার কোনো সময় নেই। সময়টা পুরো তোমার কনসেন্ট্রেটই থাকে তোমার পেন্টিংটা কিভাবে তুমি ডিফাইন করবে, ফুটিয়ে তুলবে। দ্যাটস আমি পেন্টিং কে থেরাপি মনে করি। একটা সময় ছিল যখন আমার অনেক বেশি স্ট্রেস ফিল হতো, তখন আমি পেন্টিং করাই পছন্দ করতাম। এখনো যারা পেন্টিং লাভার আছে তারা কিন্তু যখনই স্ট্রেস ফিলিং হয়, মন খারাপ থাকে, তারা কিন্তু পেন্টিংই করে থাকে। নাও ইটস টাইম টু পেইন্ট 3 সিলভার্স, অ্যান্ড আমি এখানে 4টার বদলে 5টা 3 সিলভার্স দিয়েছি, বিকজ আমার মনে হচ্ছে আমার ফেস একটু খালি খালি মনে হবে। ওখানে 4টা দেওয়া ছিল, আমি এখানে 5টা সিলভার্স আর্ট করেছি, অ্যান্ড কিছু ফাইনাল টাচ আপ করবো, ফাইনাল কিছু ডিফাইন করবো আমার পেইন্টটাকে। অ্যান্ড নাও ইট ইজ দ্য রেজাল্ট। আমি জানি না আমি কতটুকু পেরেছি কিনা, আমি আমার হার্টফুল চেষ্টা করেছি একদম সিমিলার করার। আই নো সিমিলার হয়নি, বাট কিছু তো হয়েছে। এই দেখো আমার হাতের অবস্থা, তুমি পেইন্ট করেছো, তোমার হাত নষ্ট হবে না, এটা কি হয়? অনেস্টলি সেইং, আই লাভ ইট সো মাচ। এন্ড নেক্সট আমি আরো ভালো বেটার পেইন্টিং করার চেষ্টা করব। আর তোমরা কি আরো এরকম কন্টেন্ট দেখতে চাও? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর কেমন হয়েছে তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।